হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাখের রান্নাঘর। তো শীত যেরকম পড়েছে সেরকম কিন্তু পিঠে খাওয়ার ধুমও ভালোই পড়ে গেছে। তো একের পর এক পিঠে খাচ্ছি আর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি, কারণ রেসিপি শেয়ার না করলে কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তোমাদের সঙ্গে যদি শেয়ার না করতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। দেখো, আজকের রেসিপি কিন্তু চিতই পিঠে, আবার অনেকে বলে সাজ পিঠে, অনেকে অনেক রকম নামে ডাকে। তো দেখো কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর ভিজেছে, যে দুধে ভিজিয়েছি। এই পিঠেটাকে কিন্তু আমরা বলি ভিজানো পিঠে। আর তোমরা কে কী নামে ডাকো অবশ্যই কিন্তু জানিও, যে তোমরা কে কী নামে ডাকো একটা কমেন্ট করে জানিও। চলো রেসিপিতে যাই। দেখো কি সুন্দর চাল কুটে নিয়েছি প্রথমে ঢেকিতে। আর ঢেকি চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠে করলে কিন্তু দারুণ হয় খেতে, খুব টেস্টি হয়। মানে এই পিঠে বানাতে গেলে কোনো কষ্টও হবে না, আর ফুলবে খুব সুন্দর। দেখো ঢেকিতে চাল গুঁড়ো করে নিয়ে তারপরে আবার চালটা ভালো করে চেলে নিচ্ছি। এবার দেখো পরিমাণ মতো চালের গুঁড়ি নেব, যেটুকু আমাদের প্রয়োজন বানাবো সেইটুকু আমরা চালের গুঁড়ি নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দেওয়ার পরে উষ্ণ গরম জল দিলাম, একদম উষ্ণ, মানে খুব বেশি গরম নয়, কিন্তু জলটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। আর মেখে 30 মিনিট মতো রেখে দিলে কিন্তু সেটা আরও ভালো হয়। পিঠেটা ভিজিয়ে রেখে দিতে হয় 30 মিনিট মতো, এরকম অবস্থায়। তো দেখো আমি যেরকম বানিয়েছি ঠিক এরকমই বানাবে। আর এরকম, আর যে গুঁড়িটা দিয়ে মানে কেনা বাজার থেকে কিনে আনা হয়, ওই গুঁড়িটাই কিন্তু একটু মোটা করে বানাতে হয়, আর এই গুঁড়িটা কিন্তু একটু পাতলা করে গোলালে ভালো হয়। আর এদিকে দেখো দুধটা ফুটিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যেই পিঠেগুলো ভেজাতে হবে। আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া কিন্তু পিঠের কথা এখন ভাবাই যায় না। তোমরা কি বলো একটু জানিও কমেন্ট করে, তোমরা কোন গুড় দিয়ে পিঠে খেতে ভালোবাসো। আর দেখো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। খেজুরের গুড় দেওয়ার পরে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু এই দুধটা ফুটিয়ে নেব। আর দুধটা ফুটতে ফুটতে কয়েক খোলা পিঠেও বানিয়ে নিই। দেখো পিঠে বানাচ্ছে, আর পিঠে কিন্তু কাঠের উনুনে খুব ভালো হয়। তো এইভাবে সবগুলোতে দিয়ে দেবো, সবগুলোতে বেশ ভরে ভরে দেবো। ভরে ভরে দিলে পিঠেগুলো সুন্দর ফোলে কিন্তু, আর কম থাকলে কিন্তু ভালো ফুলবে না, তাই ভরে ভরে দিতে হবে। এবার বেশ ভালো করে চেপে ঢেকে দেবো। দেখো কত সুন্দর ফুলেছে পিঠেগুলো, মানে দেখেই জিভে জল চলে আসছে, এত সুন্দর ফুলেছে, মানে দারুণ দারুণ হয়েছে। আর এরকম পিঠে যদি ভালো ফোলে তাহলে কিন্তু পিঠে ভেজে খুব সুন্দর, আর যদি না ফোলে তাহলে কিন্তু সেই পিঠে ভেজে না, পুরো শক্ত থেকে যায়। দুধের মধ্যে দিলে পরে পুরো শক্ত থেকে যাবে। তো দেখো নামিয়ে নিয়েছি। দাঁড়াও একটা জিনিস দেখো, দেখো পিঠেগুলোর মধ্যে কি সুন্দর জালি জালি হয়েছে, আর এই পিঠে কিন্তু খুব সুন্দর ভিজবে। তো এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। আর এদিকে দেখো দুধটাও রেডি হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। এটা এই গরম অবস্থাতে থাকতে থাকতে কিন্তু দিয়ে দিতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ভালো ভিজবে না পিঠে। তাই একপাশে উনুনে দুটো উনুন যেহেতু, তাই একপাশে বসানো রয়েছে দুধটা, আর এক পাশে পিঠে করা হচ্ছে, ছাঁচ পিঠেগুলো করা হচ্ছে। দেখো এখনই মনে হচ্ছে যেন ভিজে যাবে, এখনই ভিজে যাবে। অবশ্যই পিঠে কিন্তু পরের দিন সকালে বেশি ভালো লাগে, রাতে বানিয়ে রাখতে হয়, পরের দিন সকালে ভালো লাগে বেশি। তো দেখো পরের দিন সকালে কিন্তু আমাদের পিঠে রেডি হয়ে গেছে, আর দেখেই যে লোভনীয় মনে হচ্ছে, মানে এত টেস্টি খেতে। আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমাদের পাশে থেকো।